আচ্ছা, আজকে আমরা দেখব ইন্ডেক্স এবং ম্যাচ এই দুইটা সূত্রের ব্যবহার। এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে নাম, এখানে আছে সাবজেক্ট, ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, ফিজিক্স। এখন এখানে নাম আছে যে সিরিয়াল নাম্বার 1-এ আছে আব্দুল্লাহ, 2-এ আছে হামজা। এরা ম্যাথে পেয়েছে কত নাম্বার, ল্যাঙ্গুয়েজ ভাষাতে কত নাম্বার, হিস্ট্রিতে কত, ফিজিক্সে কত, এখানে দেওয়া আছে। আমরা এখানে একটা চার্ট করেছি, এখানে পর্যায়ক্রমে দেখাবো ইন্ডেক্স আর ম্যাচের ব্যবহার এবং স্লোলি, যাতে বিষয়গুলো আমাদের মাথায় ঢোকে। প্রথমে আমরা এখানে দেখব হলো সাবজেক্ট দেওয়া আছে এখানে, আর এখানে আমরা নেম সিলেক্ট করছি বেলাল। বেলাল আমরা জানি যে 10 নাম্বার সিরিয়ালে আছে। আচ্ছা, আমরা এখন এখানে বেলালের ক্ষেত্রে যেটা বের করবো, বেলাল আসলে আমরা প্রথমে বের করবো যে ম্যাথে কত আছে। ঠিক আছে, বেলাল ম্যাথে কত পেয়েছে, ল্যাঙ্গুয়েজ ভাষাতে কত পেয়েছে, এইভাবে। তাহলে আমরা এখন বেলাল সিলেক্ট করলাম, এখানে বেলালের নিচে এখানে ক্লিক দিলাম, এটা হলো K6 আমরা সিলেক্ট করছি। এবার ইকুয়াল দিব, দিয়ে আমরা ইন্ডেক্সে আসব, ইন্ডেক্স দিলাম। এখন ইন্ডেক্সে এসে আমরা কি অ্যারে কোথা থেকে দেখতে যাচ্ছি, ম্যাথ থেকে, যেহেতু আমরা ম্যাথ বের করবো এখানে, ম্যাথ থেকে সিলেক্ট করলাম। আচ্ছা, এইবার আমরা ম্যাচে আসবো, ম্যাচ ফাংশনের সাথে দিলাম, দিয়ে আমরা কি লুকআপ করতে চাচ্ছি, বেলাল লুকআপ ভ্যালু দেখতে চাচ্ছি। বেলালের আমরা ম্যাথের রেজাল্টটা দেখব। ঠিক আছে, আমরা মূলত দেখব হলো যে এখানে যে বেলাল আছে, বেলালের ম্যাথে আসলে কত পেয়েছে সেটা আমরা দেখব। তাহলে আমরা সে অনুযায়ী এইখানে ম্যাচ ফাংশনে বেলালকে সিলেক্ট করছি, বেলালকে সিলেক্ট করে আমরা কমা দিলাম। এবার লুকআপ অ্যারে বেলালটা কোথায় আছে, এই যে নামে আছে, তাহলে এইখান থেকে আমরা সিলেক্ট করব, এইখান থেকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, কমা দিলাম। এবার বলতেছে কি যে আমরা কি এক্সাক্ট ম্যাচ দেখতে চাচ্ছি, হ্যাঁ এক্সাক্ট ম্যাচ, তাহলে আমরা এখানে 0 দিব, 0 দিয়ে এক্সাক্ট ম্যাচ। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব একটা দিলাম, কেন, কারণ এখানে ম্যাচ ফাংশন আছে সেটাতে বন্ধ দিলাম, কিন্তু এই সাইডে আবার ইন্ডেক্স আছে, তাহলে ফাংশন কয়টা, 2টা ব্যবহার করছি, ইন্ডেক্স আর ম্যাচ, এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট 2টা দিতে হবে, একটা দিছি আর একটা। এবার ইন্টার হিট করলে আমাদের দেখাচ্ছে যে বেলাল ম্যাথে কত পেয়েছে সেটা দেখাচ্ছে, বেলাল ম্যাথে পেয়েছে 37। এখন আমরা এইটাকে যদি ডাটা ভ্যালিডেশন করি, এইখানে একটা অপশন আছে, এখানে ডাটাতে আসি, ডাটাতে এসে এই যে এইখানে ডাটা ভ্যালিডেশন, এইটাতে ক্লিক করে এইটাকে আমরা লিস্ট করব। এখান থেকে লিস্ট করলে এখন আমরা এই যে এইখান থেকে নামগুলো নিয়ে এটা ওকে করে দিলাম। এখন আমাদের এখানে নাম পরিবর্তন হবে, খালিদের 38, ওমরের ম্যাথে কত 73, এই যে 73। ঠিক আছে, তারপরে হাসানের 82, এই যে হাসান হলো 82। এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশন দিয়ে করে ফেললাম, বিষয়টা লিস্ট আকারে করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হলো ইন্ডেক্স এবং ম্যাচের একটা সূত্র দেখালাম। এখন এখানে সুবিধা কি, এখানে আমি একই জিনিস VLOOKUP দিয়ে দেখতে পারতাম, কিন্তু VLOOKUP-এর সমস্যা কি, যখন আমি এখানে একটা কলাম ইনসার্ট করব, ধরলাম আমি এখান থেকে একটা কলাম ইনসার্ট করি, একটা কলাম নেই, তাহলে কি ইনসার্ট করার ফলে কিন্তু এখানে ফাংশন নষ্ট হয়নি, কিন্তু যখন আমি VLOOKUP এখানে ইনসার্ট করতাম তখন এখানে ফাংশনটা নষ্ট হয়ে যেত। ঠিক আছে, আর একটা সুবিধা হলো যে VLOOKUP-এ বাম থেকে ডানে আসে, আর ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করলে আমি যে কোনো জায়গা থেকে, ডান থেকে বামে না বাম থেকে ডানে, এটা আমি সিলেক্ট করতে পারবো, মানে লুকআপ করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে এক্স লুকআপ দিয়ে তো করা যায়, হ্যাঁ এক্স লুকআপ দিয়েও করা যায়, সেক্ষেত্রে এই সুবিধা যে ডান থেকে বামে করতে পারবো, VLOOKUP-এর দরকার নেই। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় হলো, এক্স লুকআপ হলো আপগ্রেড যেগুলো ভার্সন আছে মাইক্রোসফট এক্সেলের, সেই ক্ষেত্রে দরকার হয়। এটা তো আপগ্রেড ভার্সন না। যদি ব্যাকডেটেড ভার্সনের ক্ষেত্রে আমরা আসি, তখন আমাদেরকে ইন্ডেক্স এবং ম্যাচ এটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি
10-এর নিচে যেগুলো আছে সেখানে আপনি এক্স লুকআপ পাবেন না। 2018 উপর থেকে আপনি এক্স লুকআপ পাবেন। তো এক্স লুকআপের কাজটাও এটা ম্যাক্স ইন্ডেক্স দিয়ে করতে হবে যদি পুরাতন ভার্সন হয়। আচ্ছা, এরপরে ম্যাক্স এবং ইন্ডেক্স নাম্বারের আমরা ইন্ডেক্স এবং ম্যাচের পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। এখন আমরা যদি এইখান থেকে এভাবে টান দিই তাহলে কিন্তু এগুলা সবগুলো ইরর দেখাবে, কারণ এইভাবে আমাদের কোনো মতে এটা পাগলামো হবে, এটা কোনো মতে ল্যাঙ্গুয়েজ হিস্টোরি এইভাবে দেখাবে না ওটা। তাহলে এগুলোও যাতে একসাথে দেখতে পারি সেটার জন্য ইন্ডেক্স ম্যাক্সের আর একটা সূত্র আছে, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হলো আব্বাস ম্যাথে কত পেয়েছে, ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে, হিস্ট্রিতে, ফিজিক্সে। এক্ষেত্রে আমরা ইন্ডেক্স ম্যাচের ব্যবহার করব। ওইটা ছিল নির্দিষ্ট একটা, আর এখানে আমরা একসাথে অনেকগুলো দেখব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইকুয়াল দিব ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স কে কল করার পরে আমাদেরকে এবার বলতেছে যে লুকআপ অ্যারে, আমাদের এই পুরা অ্যারেটা সিলেক্ট করতে হবে, কারণ এখান থেকে আমরা রেজাল্টটা বের করব। আচ্ছা, কমা, এখন আমাদের আবার ম্যাচকে ডাকতে হবে, কারণ কি আমরা কেন ম্যাচকে ডাকবো, এইখান থেকে আমরা রো বাই করব। এখন কলামে আছে তো রো, এই রোতে আছে হলো ম্যাথ, মানে নাম অনুসারে আব্দুল্লাহ, হামজা, এই জন্য রো থেকে আবার ম্যাচকে কল করব। ম্যাচকে যখন কল করব তখন আমরা কি দেখতে চাচ্ছি এই রো থেকে, নাম অনুসারে, এই যে নাম অনুসারে। তাহলে আমরা এখানে সিলেক্ট করব লুকআপ ভ্যালু হলো আব্বাস, কমা দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে লুকআপ অ্যারে, এই লুকআপ অ্যারে নামটা কোথায় আছে, এইখানে, তাহলে এইটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সাক্ট ম্যাচ, তাহলে এই রো আকারে যেহেতু নাম আছে, এই রো আকারের ভিত্তিতে এরকম করে দেখবো আমরা, তাই না। আমরা এইভাবে রোর ভিত্তিতে দেখব, তাহলে এইটা যদি লুকআপ ভ্যালু হয় তাহলে লুকআপ অ্যারে আবার এখানে হবে, তাহলে এখান থেকে 15 টেনে দিছে এই জন্য আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলেই তো আমাকে ম্যাথে এক্স্যাক্টলি দেখাবে। তাহলে প্রথম ইন্ডেক্স দিয়ে, এই প্রথম ইন্ডেক্স ফর্মুলা দিয়ে আমি হলো কি করলাম, এই পুরাটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আর দ্বিতীয় হলো আমি ম্যাচ ফাংশন এখানে ব্যবহার করে কি করলাম, এই ম্যাচ ফাংশন ব্যবহার করে আমি এই রোটা সিলেক্ট করে নিলাম, এই রো, এইভাবে রো গুলা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে রোটা এভাবে সিলেক্ট করছি। আচ্ছা, এখন যখন আমরা কমা দিছি, দিয়ে 0 দিলে এক্সাক্ট ম্যাচ, বা অথবা এখানে ট্যাব বাটনে ক্লিক দিলে 0 চলে আসবে। আচ্ছা, এখন আমাদের কি বলছে সেটা হলো যে আমরা এটার কাজ শেষ করে দেব এখানে। আচ্ছা, এটার কাজ যেহেতু শেষ হলো, কিন্তু আরেকটার কাজ বাকি আছে। এইটা তো আমরা এখান থেকে শুধু বের করব যে সাবজেক্ট অনুযায়ী নাম। এইবার এই নামের সাথে এই ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি এগুলা বাই করব। তাহলে ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি এগুলা কি আকারে আছে, কলাম না রো আকারে আছে, কলাম আকারে। এই যে ম্যাথের রেজাল্টগুলো এইখানে, ল্যাঙ্গুয়েজের রেজাল্টগুলো এই সোজা, হিস্ট্রির রেজাল্টগুলো এই সোজা, ঠিক আছে। মানে যে এগুলার রেজাল্ট হলো এই সোজা, এগুলার রেজাল্ট এই সোজা, এই সোজা। তাহলে আমরা জানি কি ডি কলাম, ই কলাম, এগুলো তো একটা কলাম, তাই না। তাহলে সেই হিসাবে আমরা এখন দেখব। তাহলে আমরা যদি কলাম থেকে আনতে চাই তাহলে এখানে তোমাদের রো আছে, একটা কমা দিলে এখান থেকে শিফট করে কিসে চলে যাবে, কলামে চলে যাবে, একটা কমা দিলাম। আচ্ছা, এই যে কলামে চলে আসলো, ঠিক আছে। এখন আমরা কি করব, কলামটা সিলেক্ট করব, ঠিক আছে। এখন আমরা কলামটা সিলেক্ট করব। এখন কলাম সিলেক্ট করতে হলে আমরা কলাম কোথা থেকে ধরবো, এই যে এইখান থেকে এই পুরা কলামটা নিতে হবে, কারণ আমাদের পুরা বোর্ডটা সিলেক্ট করছি কোত্থেকে, এইখান থেকে না। তাহলে এইখান থেকে পুরা কলামটা ধরে নিলাম। আচ্ছা,
নেওয়ার পরে যখন কলাম সিলেক্ট করা হয়ে গেল, সরি এটা তো সিলেক্ট করবোই, কিন্তু এটা ম্যাচ দিয়ে কলাম সিলেক্ট করতে হবে। ম্যাচ না হলে আমাদের ফাংশনটা উঠে আসবে না। ম্যাচ দিয়ে হলো টান দিয়ে বাই করবো আমরা, অ্যারে দিয়ে সিলেক্ট করব, ম্যাচ দিয়ে ভ্যালু বাই করবো টান দিয়ে, তাহলে ম্যাচ তো আমাদের নিতেই হবে। এই জন্য এবার এইখানে কি বলছে, লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু আমরা কি দেখতে চাচ্ছি, এই যে এখানে সাবজেক্টের ভিত্তিতে দেখতে চাচ্ছি। নাম তো সিলেক্ট করা হয়েছে এর আগে ইন্ডেক্স আর ম্যাচ দিয়ে, নামের ভিত্তিতে। ইন্ডেক্স দিয়ে আমরা এইখানে হলো এইটা সিলেক্ট করছি, এই পুরা কলামটা সিলেক্ট করছি এখানে স্ট্রাকচার। নাম দিয়ে আমরা এই কলামটা সিলেক্ট করছি, আর এইবার আসতেছে আমরা এইটার কাজ করব, ঠিক আছে, রো। ঠিক আছে, এই জন্যে এই রোর রেজাল্টটা আছে কলামে, এই জন্য আমরা কি করছি, কলামের ভিত্তিতে বাই করবো এবার। ঠিক আছে, রেজাল্ট যেখানে আছে সেই সিস্টেমে বাই করতে হবে। এই জন্য আমি আবারও বলি, এই জন্য আমরা কি করছি, এই যে এইখান থেকে যখন আমরা এরকম আসছে, আমরা যখন কমা দিছি তখন এই যে কলামে চলে আসলো রো থেকে শিফট হয়। এইবার আমাদের ম্যাচ ফাংশন কল করতে হবে, কারণ ম্যাচ ফাংশন কল করার মাধ্যমে আমরা কি করে আনবো, এবার এইখান থেকে বের করে আনবো লুকআপ। এখন ম্যাচ ফাংশনের সাবজেক্ট বের করব, সাবজেক্ট সবার উপরে এইখানে আছে ম্যাথ, এই ফাংশনের জন্য ঢেকে গেছে। তাহলে যেহেতু ফাংশনের জন্য ঢেকে গেছে, আমরা এটা লোকেশনটা দেখি, যে এখানে কয় নাম্বার রো আছে, 6 নাম্বার রো, তাহলে আমরা J6 লিখলে অটোমেটিক্যালি ধরে নেবে। তাহলে আমরা এখন লিখি J6, এই যে এখানে ধরে নিছে। আচ্ছা, এইবার আমরা কমা দিব, কমা দিয়ে লুক আপ অ্যারে, কোন অ্যারে থেকে এই সাবজেক্ট গুলা বের করব, এই যে এই অ্যারে, এইখান থেকে সব সাবজেক্ট আছে। ঠিক আছে, বের করে আমরা এখন এখানে কমা দিব, দিয়ে এক্সাক্ট ম্যাচ আমরা ক্লিক করব। আচ্ছা, এখন প্রথম যে ইন্ডেক্স ম্যাচ করছি ওইটার জন্য আমরা কি করছি, এইখানে ব্র্যাকেট দিছি। ঠিক আছে, অলরেডি এখানে ব্র্যাকেট দিছি, তাহলে এইখানে মাত্র 2টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব আমরা, 2টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলেই হবে, কারণ এখানে অলরেডি একটা ব্র্যাকেট দেওয়া আছে এই যে এখানে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমরা এটা 2টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখন চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে এক্সাক্ট চাচ্ছি। এক্সাক্ট চাইতে হলে আমাদের কি করতে হবে, এটা ফ্রিজ করে দিতে হবে, মানে লক করে দিতে হবে। লক করার ক্ষেত্রে এখানে ডলার সাইন দিতে হবে, যে কোনো কিছু লক করলে এইখানে বির সামনে একটা ডলার সাইন, শিফট দিয়ে 4 টিপ মারলে একটা ডলার, আবার শিফট দিয়ে 4 টিপ মারলে আর একটা ডলার, এটা হলো বি লক হয়ে গেল। জি কে লক করার জন্য একই পন্থা, জির একটু আগে কার্সার দিয়ে শিফট দিয়ে 4 কে লক করা যাবে, সরি, শিফট দিয়ে 4 এ টিপ দিতে হবে, শিফট 4, লক হয়ে গেল। আবার জির এই পাশে শিফট দিয়ে 4 দিলে লক হয়ে যাবে। অথবা শর্টকাট ওয়ে হলো এই যে এইখানে এটা আমি লক করে দিব, এইভাবে সিলেক্ট করে F4 টিপ দিলেই লক হয়ে গেল। ঠিক আছে, F4 টিপ দিলে লক হয়ে গেল। ডিস্টার্ব হচ্ছে তো, F4 টিপ দিলেই লক হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে, আমরা এইটাকেও লক করে দিব, মানে আমরা যেহেতু এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, লক না করলে হবে কি, সিরিয়াল ওয়াইজ, মানে সিরিয়াল অনুসারে আসবে না, র্যান্ডম হয়ে যাবে। ঠিক আছে, লক করে দিছি। এখন J6 কি, J6 হলো আমাদের সাবজেক্ট। ঠিক আছে, J6টা আমরা লক করব না, কারণ J6 লক করলে আমাদের সাবজেক্টের রেজাল্টগুলো র্যান্ডমলি আসবে না ঠিক মতো। এই জন্য আমরা কি করব, শুধু নামটা লক করব, যাতে নাম চেঞ্জ না হয়। এই জন্য নাম আছে হলো K5 এ, এই জন্য K5টা আমরা কি করব, F4 এ ক্লিক দিয়ে লক করে দিব। এখন এখানে টিপ দেওয়ার সাথে সাথে, ইন্টার দেওয়ার সাথে সাথে ম্যাজিক, সেটা হলো আব্বাস ম্যাথে কত পেয়েছে, 53, ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে,
আমরা এটা বাই করতে হলে কিছুই না, এখানে ধরে একটা ড্রাগ করে টান দিব, সব চলে আসবে, কারণ আমাদের লক করা শুধুমাত্র এই সাবজেক্ট ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, ফিজিক্স, এগুলা এইটা খালি লক করা না। এই জন্য আমরা ফাংশনের ক্ষেত্রে এটা লোকেশন কি দেখেন, J6, এই যে আমরা এখানে যখন কাজ করছি, আমরা এই যে এখানে কাজ করছি, এই যে J6টা কি করছি, লক করিনি। এটা লক করা যাবে না কোনো মতে, এটা লক করলে তো আমাকে এখানে তখন নিচে আসবে না, এটা এইখানে আটকে থাকবে, ম্যাথের উপরে আটকে থাকবে, ঠিক আছে। যেমন আমরা নাম কিন্তু নিচে আসবে না যখন আমরা টান দিছি, কারণ এটা লক করা আছে, কোনো কিছুই নিচে আসবে না, কারণ সবই লক করা, শুধুমাত্র সাবজেক্টটা আমরা ছেড়ে দিছি, ঠিক আছে। এখন এখানে আব্বাস আছে, এখন যদি আমরা খালিদ দিই, এই যে খালিদের সমস্ত মার্ক চলে আসবে। এখন যদি আমরা এখানে হাসান দিই, এই যে হাসানের সমস্ত মার্ক চলে আসলো। এই যে হাসান দেখেন, মিলা দেখেন, হাসান হইলো ম্যাথে 82, এই যে হাসান কোথায়, হাসান ম্যাথে 82 পাইছে হাসান। তারপরে ল্যাঙ্গুয়েজে কত, 46 হাসানের, এই যে ল্যাঙ্গুয়েজে 46 হাসানের। তারপরে হলো হিস্ট্রিতে কত, 49 হাসানের, এই যে হিস্ট্রি হয়ে গেল, হিস্ট্রি হাসান 49, এই যে 68। এইটা হলো ইন্ডেক্স ম্যাচের একটা সিম্পল নিয়ম, বুঝতে পারলে সহজ, একেবারেই সহজ। এই হলো ইন্ডেক্স ম্যাচের যাবতীয় যেগুলো নিয়ম আছে সেগুলো দেখালাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা জিনিসের রেজাল্ট বের করতে পারেন। অবশ্যই এইটা খুবই গুরুত্বপূর্ণ, কোম্পানি যে কোনো জবের ক্ষেত্রে, কোনো বাইং হাউসের ক্ষেত্রে, কোনো প্রোডাকশনের ক্ষেত্রে এটা খুবই জরুরি, ইন্ডেক্স ম্যাচের এই লক সিস্টেমে কাজ করাটা। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।